এবার আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি ডাকতে বলে, বাবা আমাকে একটা দাও। উনিও একটা নিলেন, নিয়া বললেন বাবা আপনিও একটা নেন। উনিও একটা নিলেন, নিয়া বললেন তোমরা দেরি করো না, তোমরা এবার বিসমিল্লাহ করে খাওয়া শুরু করো, একটা রুটি খাইলেই তোমাদের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। সবার খানা শেষ হয়ে গেল, জোরে বলেন মারহাবা। সবাই বলে হে আল্লাহর ওলি, এতদিন যাবত কত ফলমূল খাইলাম, কত খানা খাইলাম, এত তৃপ্তি সহকারে খানা খাই না, আজকে এতটুকু খানা আমাদের কলিজাটা ভরে গেছে, প্রাণটা ভরে গেছে। বলে তোমরা পানি খাবে কই? ওই পানি খাও, কোথায় যা সুরমা নদীর কিনারায় দাঁড়ায় যাও, ওই পানিগুলো আসল পেতে খাও। সব একে একে করে সাহাবীরা নামতে বাদান কি করলেন, আল্লাহর ওলির সফর সঙ্গীরা নামতে লাগলেন, এক এক টোপলা ধরে পানি খাইতে লাগলেন। পানি খাইয়া তৃপ্তি সহকারে সবাই বসে দোয়া করলেন। এবার দোয়া শেষে ফরিয়াদ করলেন, ফরিয়াদ করে আল্লাহর দরবারে ডাকতে বলেন, আল্লাহ তুমি আমাদের সবাইকে খাওয়াইছো, আল্লাহ এইরকম তুমি যে উদার করে খাওয়াইবা, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারি না। উজিরকে ডাকতে বলো, উজির রে দেখো রুটির পরিমাণ কেমন আছে। উজির হাত দিয়ে দেখে সে একটা রুটি এখনো। সন্তান চোখের পানি ছেড়ে ডাকতে বলে, মা মা আমি একটা দাবি করে যাই। আল্লাহ বলি যে তো মুখ ফিরে নিছে গো, ও মা শুই না লও, আমি কিচ্ছু চাই না, আমি যদি মারা যাই মা আমার কোন গোরস্থানে দাফন করবে না, পৃথিবীর কোন গোরস্থানে মাটি দিবা না, আমার মতো পাপী আমার মতো গুনাহগার গুমবা এই পৃথিবীর বুকে তুমি মাগো আমার গলার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে নই লইয়া পানির মধ্যে সমুদ্রের মধ্যে ফেলাইয়া দিল। মাগো আমার মতো পাপীরে যদি গোরস্থানে শোয়াও, এই গোরস্থানে অন্য মানুষের কষ্ট হবে গো মা। মা আমার গলার মধ্যে রশি দিয়া মৃত্যুর পরে টানতে টানতে লইয়া এক গভীর জঙ্গলে বা সমুদ্রের মধ্যে ফেলাইয়া দিবা। এই কথা বলিয়া সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জনম দুঃখিনী মা ঘরের মধ্যে বয়া বয়া কাঁদতে লাগলো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। সন্তান বিদায়ের পরে মা জননী চোখের পানি ছেড়ে কান্দে গো, চোখের পানি ফেলা ফেলা কান্দে। এমন সময় দরজার মধ্যে তিনটা আওয়াজ এসে লাগে টাস টাস করিয়া। কয় কে গো? কয় মা তুমি দরজা খোলো, আমি হাসান বসরি তোমার কদমের মধ্যে হাজির হয়ে গেছি। আমি হাসান বসরি মা মা আমি আল্লাহর ওলি হাসান বসরি আপনার কদমের মধ্যে হাজির হয়ে গেছি। মা বলে হুজুর আর কি দরজা খুলবো, আমার কলিজার টুকরা সন্তান বিদায় হয়ে গেছে, আর কোনদিন আমার মা বলে ডাকবে না রে, আর কোনদিন আপনার কদমের মধ্যে আমি বিরক্ত করব না। হাসান বসরি কান্দের বলে মা 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 গো তোমার কলিজার টুকরা সন্তান দুনিয়ার মধ্যে ধন্য। মা গো তোমাকে বিদায় করে দিয়া আমি যোহরের নামাজ আদায় করিয়া যাই নামাজের পর ডান হাত মুবারক মাথার উপরে দিয়ে মাথার তলে দিয়া মা একটু ঘুমা শুয়েছিলাম। ইলহাম আসলো আমার কাছে, নবীদের কাছে আসোহি, ওলিদের কাছে আসে ইলহাম। মা গো ইলহাম আসলো, ডাক দে বলে তুমি কেন শুয়ে আছো? তুমি যে মা জননীকে ফিরে দিছো, ওই মা তো তোমার মুরিদ, তোমার কাছে আগমন করে। হে আল্লাহর ওলি তুমি তোমার একজন জনম দুঃখীর মাকে ফিরে দিছো, ওই সন্তানের ফরিয়াদ আমি আল্লাহ কবুল করেছি, ওই সন্তানের তওবা আমি আল্লাহ কবুল করেছি। যাও যাও ওই সন্তানকে তুমি গোসল করাইবা, ওই সন্তানকে তুমি কি করবা? কাফন করাইবা, ওই সন্তানকে তুমি দাফন করাইবা, ওই সন্তানের জন্য খাস দোয়া করবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান
তুমি চোখের পানি মুছে ফেলো। আজ থেকে এখন আমি আপনার সন্তানের গোসল করাইব, কাফন পরাইব, দাফন করাইব, জানাজা পড়ব। মাগো পৃথিবীর মধ্যে আমার আল্লাহ তোমার দোয়া কবুল করেছে। আমি আল্লাহর ওলি ঘুমায় থাকতে পারি নাই, মাওলা আমার ইলহামের মাধ্যমে ডাক দিছে। এই জন্য আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। এই জন্য শুরু থেকেই বললাম, নবীজি বলছেন, কি বলেছেন? মেরকাত শরীফের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, আলা সাবধান, ইন্না নিশ্চয় ইন্নাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আল্লাহর মাহবুব বান্দা যারা হয় তাদের পাওয়ার, তাদের শক্তি দিয়েছে আমার আল্লাহ। তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, কোনো ভাবনা নাই। এই বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ গো, অসংখ্য আল্লাহর ওলি আছে রে। একবার নাই, দুদিন হয়, ভারত থেকে ফুরফুরা শরীফের গদিশিনী পীর সাহেব কেবলার আওলাদ আজকে জমিনের মধ্যে আসছে। এ মুসলমান, গহরডাঙ্গা যাইতে ফুরফুরা শরীফ থেকে যখন গেলেন বাবা ট্রেনে উঠি, আর মুসলমান ফুরফুরা শরীফে আবু বকর সিদ্দিক অরিজিনাল, যিনি ওই ফুরফুরা শরীফের সিদ্দিকে জামান, যাকে বলা হয় সিদ্দিকে জামান, উনি রওনা হয়ে গেলেন। কোথায় যায়? এই গড়ডাঙ্গার জমিনে যায় কালেমার দাওয়াত দিতে। ও মুসলমান, তৎকালীন বাবুদের সম্রাট ওই বাবুরা তাকে কি করতে লাগলেন? তাকে মারার ষড়যন্ত্র করলেন। দেখে বাবু যখন আল্লাহর ওলি আবু বকর সিদ্দিকী জামানকে দেখিয়া অসংখ্য সৈন্যরা তখন কি করলেন? বন্দুক তাক করলেন। আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে এরকম দাঁড় করলেন, একটা গুলো ফুটলেন না। এরপরে আল্লাহর ওলিরা ওরা বসা ছিলেন। ফুরফুরে জামান মুসলমান শুনে নাও, আবু বকর সিদ্দিকী জামান ইশারা করে ডাক দিয়ে বলে, আমার মালিক, আল্লাহর দিনের দাওয়াত দিতে আমাকে তুমি এই ভারতবর্ষে ফুরফুরের জমিনে পাঠাইলা। ও মুসলমান শুনে নাও, শুধু বললেন সৈন্যরা বয়া থাকো, একটা সৈন্য উঠতে পারে নাই। মুসলমান শুনে নাও, সবগুলো বয়া আছে, একটা উঠে দাঁড়াইতে পারে না। কয় হুজুর আপনার কাছে দয়া ভিক্ষাছে, আমাদের দয়া করেন হুজুর, দয়া করেন। আমার মুসলমান বাবারা হুজুর হুকুম দিলেন, ওর সঙ্গে সঙ্গে উঠে পড়ছে। শুধু তাই নয় বাবা, আবার যখন বন্দুক তাক করেছে ফুরফুরা শরীফের সিদ্দিকী জামান, আবু বকর সিদ্দিকী জামান, যাকে দুনিয়ার মধ্যে তাকে গুলি করার জন্য, মারার জন্য, আবার যখন বন্দুক তাক করেছে একটা গুলি ফোটে নাই, বন্দুকগুলো সব নষ্ট হয়ে গেছে। সঙ্গে সঙ্গে 100 নয়, 200 নয়, 500 হিন্দু প্রহরীরা সঙ্গে সঙ্গে, মুসলমান শুনে নাও, এ মুসলমান আবু বকর বাজানরে, এই যে পৃথিবীর মধ্যে সিদ্দিকী জামান, ওই পৃথিবীর মধ্যে তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আর সেই সিলসিলার জমিনের মধ্যে আল্লাহর ওলি গো, আরেকজন আবু বকর শুয়ে আছে এই জমিনের মধ্যে, তাহারও সন্তান, এ মুসলমান যোগ্য সন্তান, আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শফিকুল ইসলাম সিদ্দিকী সাহেব এখন গদিশিনী পীর সাহেব কেবলা। উনি আপনি আমি পীর বানাই নাই, আল্লাহর ওলিরা বানায়। আল্লাহ কয়, আলা কোন মাদার, মুসলমান শুনে নাও, আমার দেশে পীরের ছেলে পীর হইয়া হট্টগোল হয়, একটু জানার দরকার। আল্লাহ কয়, পৃথিবীর মধ্যে আমি বানাই আল্লাহর ওলি। আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ কয়, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় এই পৃথিবীর মধ্যে আল্লাহর মাহবুব বান্দা বানাইবো আমার আল্লাহ। এই কিশোরগঞ্জের অজরগ প্রাণের মধ্যে একজন আল্লাহর ওলি পাঠায়া দিছে। শত শত বেঈমান মুনাফিকরা কত আক্রমণ করবে, কত অত্যাচার করবে, ভয়ের কোনো কারণ নাই, নাই, নাই। ও মুসলমান, আল্লাহর ওলিদের ক্ষমতা দিছে আমার আল্লাহ, আল্লাহর ওলিদের পার দিছে আমার আল্লাহ, আল্লাহর ওলিদের বাজারে পৃথিবীর মধ্যে সব কিছুর মালিক হয়ে যায় আমার আল্লাহ। আল্লাহ কয়, নাই, নাই, লা খাউফুন, খাউফুন শব্দের অর্থ ভয়, ওরা যদি অবস্থান করে হুমদের উপরে, ইহজানুন
তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আমি আপনি চিন্তা করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আল্লাহর ওলিদের পাওয়ার শক্তি দিছে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ, আল্লাহর ওলিদের কত কথা বলবো গো। শাহজালাল ইয়ামানি উনি জগতের মধ্যে আসছেন এই অঞ্চল আপনাদের কিশোরগঞ্জ অঞ্চল। এই জমিনটার মধ্যে মুসলমান শুনে নাও, সিলেট বিভাগের মধ্যে পড়ছে না, কোন বিভাগ? ঢাকা বিভাগের মধ্যে। এই বাংলার জমিনে শাহজালাল ইয়ামানি আসলেন। এইবার গোবিন্দ বারণ করেছিল, বাংলার জমিনে অনেক যারা ছিল, যারা কোনোদিন টুপিওয়ালা দাড়িওয়ালাদের পছন্দ করতে পারে নাই, বাবা আজও করে নাই, আজও পর্যন্ত আলেম ওলামাদের দেখতে পারে না, ওলি আল্লাহদের দেখতে পারে না। মুসলমান শোনে নাও, তৎকালীন জামানায় শাহজালাল ইয়ামানি আসবে সিলেটের জমিন। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলো। সিলেটের শাহজালাল ইয়ামানি আসবে। নৌপথ গোবিন্দ ঘোষণা করে দিলেন, নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, স্থল পথ বন্ধ, সব পথগুলো বন্ধ করে দাও। এই জমিনের মধ্যে, বাংলার জমিনের মধ্যে যেন কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা না ঢুকতে পারে না মুসলমান। ওই আল্লাহর ওলি কি হয়, কাশ্মীরি হইয়া, ওই ফুরফুরা শরীফ হইয়া, শুইনা লাও মুসলমান কোথায়? আল্লাহর ওলি ভারতবর্ষ হইয়া বাংলার জমিনে আগমন করলেন। কয়শো? মুসলমান শুনে নাও, একজন নয়, দুজন নয়, কয়শো? 360 জন আউলিয়া। কয়জন? জোরে বলেন, কয়জন? উনি আসলেন পথের মধ্যে, সুরমা নদীর কিনারে আসলেন। 3 দিন অনাহারে, 5-7টা দিন অতিবাহিত হয়ে গেল, পায়ে হেঁটে হেঁটে আসতেছিলেন। আমার বাবারা গভীর মনোযোগ। আসার সময় জবের রুটি দিয়া কয়েকটা রুটি বানায় দিয়েছিলেন শাহজালাল ইয়ামানিকে। তার বাবারা মা জননী 3টা রুটি বানায় দিয়েছিলেন, 2টা রুটি পান করেছেন, খাওয়া দাওয়া করেছেন। একটা অবশিষ্ট রুটি ছিলেন। একটু শুনে নেন, কথাগুলো শুনে নেন। আল্লাহর ওলিদের হাকিকত, আল্লাহর ওলিদের বাদান কেরামত। একটু আজকে নবীদের কাছে আসে ইলহাম, ওলিদের কাছে আসে, ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। যারা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীদের কাছে আসে ওহী, আর আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম। আর ওলিদের হলো কেরামত, আর নবীদের হলো মুজিজা। ও মুসলমান শুনে নাও, আল্লাহর ওলিরা এই পৃথিবীর মধ্যে কেমন কেরামত দেখাইলেন। অবশিষ্ট একখানা রুটি তার উজিরকে দিলেন, বলল বাবা রুটিটা রেখে দাও। যখন নিয়ে আসলেন শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নিয়ে সুরমা নদীর কিনারে আসলেন। দিন কেটে গেল, আর রাত কেটে গেল, যাবার মতো কোনো পথ নাই। নদী পথ পার হবে, কোনো যাবার মতো কোনো নৌকা নাই। এদিকে স্থল পথে যাবে, কোনো গাড়ি নাই। চোখের পানি ছেড়ে কান্দে পরওয়ারদিগারের আলো, আমার আল্লাহ দয়া করে, মা করে তুমি একটা পথ দেখায় দাও। আল্লাহর ওলিরা চোখের পানি ছেড়ে সবসময় সাহায্য চায় কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চায়। দুনিয়ার কোনো মুখাপেক্ষী নয়। এখানে আল্লাহর ওলি মুসলমান আবু বকর সিদ্দিক জামান শুয়ে আছে, উনিও পৃথিবীর কোনো মানুষের মুখাপেক্ষী নয়। ওনারা সবাই আল্লাহর মুখাপেক্ষী। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শাহজালাল ইয়ামানি সবাই সাথী সঙ্গীদের সবার ক্ষুধার যন্ত্রণা। 3 দিন খানা নাই, পানিও নাই, সংগ্রহ করবে কি খাবে? আল্লাহর ওলির কাছে বলে, হুজুর আমরা তো আপনার সফর সঙ্গী হয়ে আসছি, আমরা ক্ষুধার্ত অবস্থায় আছি, খানার ব্যবস্থা নাই, খাবার কোনো ব্যবস্থা নাই, পানির সংকট। আল্লাহর ওলি বলে, বাবা নাই, কে বলছে তোমাদেরকে? যাও বাবা, তোমাদেরকে আমি আজকে তৃপ্তি সহকারে খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। শাহজালাল ইয়ামানি বললেন, বাবা তোমরা ধৈর্য ধরো, তোমাদেরকে আমি তৃপ্তি সহকারে খাওয়াবো। সাথী সঙ্গীরা পায়, হুজুরের কাছে কোনো চাউল নাই, কোনো আটা নাই, খাবারের কোনো ফল নাই, কোনো কিছু নাই। হুজুর কি করে আমাদেরকে তৃপ্তি সহকারে খাওয়াবে? হুজুর বললেন, আপনারা বসেন, আসরের নামাজ হবে। আসরের নামাজ আদায় হলো, লম্বা একটা দোয়া হলো। এখন বর্তমান যুগের আলেমরা কয় দোয়া করা জায়েজ নয়। বাবা ওই ইন্ডিয়া থেকে আমাদের যারা ফুরফুরা শরীফ থেকে আসছে, ওই ভারত
ভারতের মধ্যে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার নাম দেওবান। এই দেওবান মাদ্রাসায় একটা কিতাব পড়া হয়, কিতাবের নাম ফতোয়ায়ে দেওবান। এই কিতাবের রাইটার হলো মুসলমান, শুনে নাও, মাওলানা শফিকুর রহমান সাহেব। আল্লামা শফিকুর রহমান সাহেব মুসলমান কিতাব লেখলেন, কিতাবের নাম ফতোয়ায়ে দেওবান। এই দেওবানদের লেখার মধ্যে দ্বিতীয় নাম্বার খণ্ডের মধ্যে 24 নাম্বার পৃষ্ঠার মধ্যে যারা দেওবানদের ছাত্র আছেন তারা শুনলেন, এটা আমাদের সুন্নি জামাতের কিতাব না, বাতিলদের কিতাব। ওই দেওবান মাদ্রাসায় পড়ানো হয়। যেহেতু আজকে ফুরফুরা শরীফের হুজুররা আছে, যারা অনেক আলেম আছেন, তারাও লেখেন। এই কিতাবের মধ্যে লিখছে 5 ওয়াক্ত সালাত আদায় করে জিয়ারত করে সর্বদাই আল্লাহর দরবারে দুটি হাত উঠায়া দোয়া করা উত্তম মুস্তাহাব। একটা দলিল দেখাও যে যাবে না, জীবনে করব না, জীবনে করব না, করব না। এ মুসলমান শুনে নাও, এই আমলটা তোমার গুরুরা করে গেছে, তোমরা এখন এটা বাধা দাও। কয়ে দোয়া করা না যায় হারাম। মৌলভী সাহেব এত বড় হেকরাম থাকলে এটা যদি থাকে একটা দলিল দেখাও হারাম, জীবনে আর করতাম না। সুতরাং তোমাদের ওহাবির কাঠমৌলভী তিনি লিখলেন জায়েজ, আর তুমি লেখো না জায়েজ। আসলে তোমার জন্মের মধ্যে ভেজাল আছে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। আবার ওনার এই কিতাবের মধ্যে বিবাদন ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে মুফতি শফিক আহমেদের লেখা প্রথম খণ্ড, ওহাবিদের কিতাব, আমাদের কিতাব না। মিলাদ কিয়ামের বিষয় লিখতে যাইয়া ওহাবিদের কাঠমৌলভী লিখলেন, কি লিখলেন শুনালাম বাবা। এখানে অনেক আলেম উলামা আছেন, উনি লিখলেন 33 নাম্বার পৃষ্ঠা, কিতাবের নাম ফতোয়ায়ে দেওবান। ওই বাদান ওনাদের কিতাব। এই কিতাবের নাম লেখেন, আর ভালো করে খোঁজেন, না পাইলে জিহ্বা কেটে নেবেন। মুসলমানের মধ্যে দেখলাম বলছে নবীর উপরে জীবনে একবার দুরূদ পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ওই নবীর উপরে দুরূদ পড়া হাজার হাজার বার, কোটি কোটি বার মুস্তাহাব আমল। আর আল্লাহ তো নিজেই একটা কাজ করছে, ওই কিতাবের মধ্যে লেখছে মুস্তাহাব আমল। আমরা তো বলি না ফরজ, তবে জীবনে একবার পড়া ফরজ, একাধিকবার যত পড়বে সুন্নাত হিসেবে গণ্য হবে, আর যত বেশি পড়বে মুস্তাহাব হিসেবে গণ্য হবে। তোমার গুরু লেখলো কি আর তুমি করো কি? আজকে তোমার উস্তাদ কয় কি আর তুমি করো কি? তোমার মতো বাতিল ফেকরা আলেমগুলো সমাজটা নষ্ট করে দাও। আমার আল্লাহ বলে ইন্না নিশ্চিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়েছি আলেন নবী আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আল্লাহ যদি বলতে আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়, আল্লাহ মানুষকে ডাকে নাই, ডাকছে ইমানদারদেরকে। ইমানদারেরা যেমন বাংলাদেশে দুটি দল, একটা হলো বাদান আমলিকার, একটা বিএনপি। আল্লাহর একটা দল আছে, আল্লাহকে আমার দল হলো ইমানদার। ইমানদারেরা, বিশ্বাসীরা, তোমরা কি করো? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ সালাম পাঠ করো আমার উপরে, আমার নবীর উপরে। আমার নবীর উপরে কে ঘোষণা? আমার আল্লাহর ঘোষণা। কেমনে পড়বা? তাসলিমান, তাকে দিছে পড়ার জন্য। কেমনে পড়বা? তাজিমান, সম্মানের সঙ্গে। আর আমাদের দেশের কাঠমৌলভীরা নবীর শান শুনলেই মুখটা শুকনায় যায়। আসলে ওদের কপালটাই মন্দ। জোরে জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের কথা শুনলেই কষ্ট পায়, জোরে বলেন ঠিক কিনা? ওরা কাদের আওলাদ বুঝতে দেরি নয়। আমার নবীজির চাচার সংখ্যা ছিল 9 জন। কয়জন? জোরে বলেন কয়জন? নবীর চাচার সংখ্যা কয়জন? জোরে বলেন কয়জন? নবীর চাচার সংখ্যা হলো 9 জন। এদের মধ্যে 2 জন হলো ইমানদার, একজনের নাম আমিরে হামজা আর একজনের নাম আব্বাস। বাকি 7 জনই রাসূলুল্লাহর সঙ্গে বিরোধিতা করেছিল। ওই 7 জনের বংশধর যারা, দাড়ি টুপি জুব্বা দেখে ভুলে যাবেন না, কপালের মধ্যে বড় দাগ দেখে ভুলে যাবেন না, হাঁটুর মধ্যে কালো হয়ে গেছে দেখে ভুলে যাবেন না, কপালে কালো দাগ পড়লে ভুলে যাবেন না, পাগড়ি বাঁধলে ভুলে যাবেন না, টুপি মাথায় দিলে ভুলে যাবেন না, দাড়ি লম্বা হলে ভুলে যাবেন না। আগে দেখবেন তার নবীর প্রেম আছে কি অন্তরের মধ্যে, জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, এই 7 জনের বংশধর যারা নবীর মিলাদ কিয়ামের বিরোধিতা করে, তারা ওই 7 জনের বংশধর যারা নূরের নবীর বিরোধিতা করে, তারা ওই 7 জনের বংশধর যারা আল্লাহর ওলিদের কটাক্ষ করে কথা কয়, তারা ওই 7 জনের বংশধর যারা নবীকে মাটির মানুষ বলে, তারা ওই 7 জনের বংশধর যারা আল্লাহর ওলিদের দুশমন, তারা ওই 7 জনের বংশধর যারা মিলাদ কিয়ামের বিরোধিতা করে, তারা ওই 7 জনের বিরোধিতা করে, তারা ওই 7 জনের বংশধর যারা নারায়ে রিসালাতের বিরোধিতা করে, তারা জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি কথা বলতেছিলাম গো,
গভীর মনোযোগ। খাজা, ও মুসলমান, এখন আল্লাহর ওলিদের নামে খাজা লেখা হয়, এটা নিয়েও ভেজাল। খাজা শব্দের অর্থ সম্মান, খাজা বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। খাজা বাবা একজন সম্মানিত ব্যক্তি। এখানে যদি কোনো ব্যক্তি লিখিত হয় খা আল্লামা, এ মুসলমান উপাধি দিছে একজন সম্মানের ক্ষেত্রে, তাজিমের ক্ষেত্রে। যদি খাজারে খাজা বলি, কয় খাজারে খা খা খা, না রে বাবা না। খাজা হলো ফার্সি ভাষা, খাজা শব্দের অর্থ সম্মান, বাবা শব্দের অর্থ ভান্ডার। খাজা বাবা একজন সম্মানিত ব্যক্তি। খাজা, ও মুসলমান শুনে নাও, সিলেটের শাহজালাল ইয়ামানি উনি 360 জন আউলিয়ারে খানা খাওয়াইব। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। মনে আসেনি? মনে আছে? জায়গা ভুলে যান না, কোথায় আলোচনা রাখি, ভুলে গেলে আপনাদের লস। খাজা উনি বললেন আমি, কয় হুজুর আপনি খাওয়াইবেন? কিছু তো নাই। উনার উজিরকে ডাক দিলেন, সাপ পরান আছে সাথে, ডাক দিলেন, বলে বাবা আয় এদিকে আয়, হালুয়া দিয়েছিলাম, একটা রুটি দিয়েছিলাম, আসেনি? কয় হুজুর আছে। উনি উনার একটা চামড়ার ব্যাগ ছিল, হরিণের চামড়ার ব্যাগ, এই ব্যাগের মধ্যে উনি খাবার রাখতেন। আর একটা চামড়ার ব্যাগ ছিল যেটার মধ্যে উনি পানি রাখতেন। আল্লাহর ওলি বললেন বাবা দাঁড়াও। এবার দাঁড়াইলেন, সবাইকে বসলেন, নারাকি কাটি দিয়া। ওই জামানার মধ্যে কাশ্যা ছিল, বিশাল কাশ্যা বন। এই মুসলমান শুনে নাও, এ মুসলমানদের কান্ডা লাগায় শোনো, ওই জমিনের মধ্যে বড় বড় বাঘ, হিংস্র প্রাণী, হায়না সব উকি মারতেছিল। আল্লাহর ওলি খাজা, মুসলমান শুনে নাও, কোথায় রে মুসলমান? শাহজালাল ইয়ামানির সফরকে দেখে সমস্ত প্রাণীগুলো শুধু তাকায় তাকায় দেখতেছিল। সব ওলিরা কয় হুজুর আপনাকে দেখে যেমন নবীজি আসলেন দুনিয়ার মধ্যে, নবীকে দেখে আহলান সাহলান বলেছিলেন। মক্কা মদিনার মানুষেরা তালা আল বাদরু আলাইনা, নবীকে দেখে যেমন স্লোগান দিয়েছিল নবী আগমনের কথা শুনিয়া, শাহজালাল ইয়ামানি আইছে, বনের পশুরা সম্মান করেছে, তাজিম করেছে। কিন্তু গর্গোবিন্দ বুঝতে পারে নাই, গর্গোবিন্দর ধারণা টুপিওয়ালা দাড়িওয়ালা আসলে আমাদের ইজ্জত থাকবে না। আমার মুসলমান বাবারা দিলের কান্ডা লাগা শোনো। এবার খাজা কি করলেন? হে মুসলমান, উনি কাইসা কাটিয়া বললেন বাবা এটা কাটো, কাটিয়া বসো। বসার হলো সোন বা উলু যেটা বলা হয়, উলু কাইসা ফোন হয় যেটা ফুল হয়, এটা বিছায়া বসতে দিলেন। 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলেন, ডাক দে বলে আল্লাহ আমি তো তোমার আর তুমি তো আমার, তোমার দরবারে হাত উঠাইছি, দুনিয়ার কোন মানুষের কাছে আমি হাত পাতি নাই। আল্লাহ আল্লাহ, আমার সফর সঙ্গীরা ক্ষুধার্ত অবস্থা আছে, তাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দাও আল্লাহ। ও আমার আল্লাহ বলে যখন ডাক দিলেন, উজিরকে ডাক দে বলে উজির রে আয়, ব্যাগটা নিয়ে আয়। এই ব্যাগ থেকে একটা করে রুটি সবাইকে দিয়া দিবি। উজির বলে হুজুর কি বলেন, রুটি তো একখানা। কয়খানা? জোরে বলেন কয়খানা? একটু জোরে বলেন কয়খানা? রুটি হলো একখানা। আল্লাহর ওলিদের পাওয়ার কেমন, ক্ষমতা কেমন, এ মুসলমান শুনে নাও, রুটি হলো একখানা। হুজুর বুঝির বলে হুজুর আমার এই চামড়ার ব্যাগের মধ্যে রুটি আছে একখানা, সামান্য একটু হালুয়া আছে। হুজুর বললেন বাবা ওই মুটকি খুলো না, ওখানে বিসমিল্লাহ বলিয়া হাত ঢুকায়া দিয়া তুমি একটা রুটি আর আঙ্গুলে যতটুকু হালুয়া ওঠে এই পরিমাণ সবাইকে হালুয়া দিয়ে দাও। উনি হুজুর কি করলেন? বিসমিল্লাহ বলিয়া হাত ঢুকাইলেন, হাত ঢুকায়া দিয়া শুরু করলো। একে একে একজন নয়, দুজন নয়, 360 জন আউলিয়ার সামনে এক একটা করে রুটি দেয়া হলো, রুটির মধ্যে একটু করে হালুয়া দেয়া হলো। এবার আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি ডাকতে বলে বাবা আমাকে একটা দাও। উনিও একটা নিলেন, নিয়া বললেন বাবা আপনিও একটা নেন। উনিও একটা নিলেন, নিয়া বললেন তোমরা দেরি করো না, তোমরা এবার বিসমিল্লাহ কয়ে খাওয়া শুরু করো, একটা রুটি খাইলেই তোমাদের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। সবার খানা শেষ হয়ে গেল, জোরে বলেন মারহাবা। সবাই বলে হে আল্লাহর ওলি এতদিন যাবত কত ফলমূল খাইলাম, কত খানা খাইলাম, এত তৃপ্তি সহকারে খানা খাই না, আজকে এতটুকু খানা আমাদের কলিজাটা ভরে গেছে, প্রাণটা ভরে গেছে। বলে তোমরা পানি খাবে কই? ওই পানি খাও, কোথায় যা সুরমা নদীর কিনারায় দাঁড়ায় যাও, ওই পানিগুলো আসল পেতে খাও। সব একে একে করে সাহাবীরা নামতে বাদান কি করলেন? আল্লাহর ওলির সফর সঙ্গীরা নামতে লাগলেন, এক এক টোপলা ধরে পানি খাইতে লাগলেন। পানি খাইয়া তৃপ্তি সহকারে সবাই বসে দোয়া করলেন।
এবার দোয়া শেষে ফরিয়াদ করলেন, ফরিয়াদ করে আল্লাহর দরবারে ডাকতে বলেন, আল্লাহ তুমি আমাদের সবাইকে খাওয়াইছো, আল্লাহ এইরকম তুমি যে উদার করে খাওয়াইবা, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারি না। উজিরকে ডাকতে বলো, উজির রে দেখো রুটির পরিমাণ কেমন আছে। উজির হাত দিয়ে দেখে সে একটা রুটি এখনো কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না। নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা, ওলিদের দরজাও খোলা। জোরে বলেন মারহাবা। আল্লাহর ওলিদের কাছে আসলে, আল্লাহর মাহবুব বান্দাদের কাছে আসলে আল্লাহ চিনার একটা জায়গা পাওয়া যায়, আল্লাহ চিনার একটা মাধ্যম চেনা যায়। কারণ আল্লাহ ওলিদের কাছে আসলে নবীকে চিনার পথ দেখায়, আর নবীকে যে ব্যক্তি পেয়ে যায় এই ব্যক্তি আল্লাহ চিনা তার জন্য বড় সহজ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমি বলতেছিলাম তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলে, ঠিক কি না? তওবার দরজা বন্ধ হয় না, তওবাকারী আল্লাহ ভালোবাসে। আমি প্রায়টা আলোচনার মধ্যে বলি মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা দিন, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নেই। দেখা যায় দুনিয়ার মধ্যে সন্তান জিন্দা, বাবা নাই, বাবা জিন্দা সন্তান নাই। দেখা যায় নাতির লাশ দাদার কাঁধে, দাদার লাশ নাতির কাঁধে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এর নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমি বলতেছিলাম জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে গো যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। ধরে কোন ঠিক কিনা? আমার বাবারা পিরাইটা আলোচনার মধ্যে আমি কথাটা বলে যায়, শুরুতেই কেন যেন মন চায় কখন যেন মৃত্যুবরণ করি। এই দুনিয়ার মধ্যে কতই না বাড়াবাড়ি করলাম, কতই না মস্তানি করলাম, কত সুদ খাইলা, ঘুষ খাইলা দুনিয়ার মুসলমান। এই পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবা, কি লইয়া যাবা? আমি আমার আলোচনা শুরু থেকেই কিছু কথা আপনাদেরকে জানা যায়। এই যেদিন দুনিয়া থেকে বিদায় হইয়া যাবা গো, দুনিয়ার কিচ্ছু নিতে পারবা না, ভাই বন্ধু আপনজন কেউ সঙ্গে যাবে না। কেন এত মস্তানি করো, কেন এত দুর্নীতি করো মুসলমান? একটা কথা বললে ভালো বুঝতে পারবেন দুনিয়ার মুসলমান, শুনে নাও। ছোট্টবেলা থেকেই দাদাই বলতেন মানুষের মতো মানুষ হতে হবে, চাচাই বলতেন মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ বলতেন মানুষের মতো মানুষ হতে হবে। পীরের কাছে আসলেই মুরিদরে দেখায় পীর সাহেব বলতেন বাবা মানুষের মতো মানুষ হতে হবে। এখন বুঝতে পারতাম না মানুষ হতে হবে কেন। আমিও মানুষ, পীর সাহেবও মানুষ, আমার বাবাও মানুষ, উস্তাদও মানুষ, আমিও মানুষ। এ মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। আজকে ফুরফুরা সিলসিলার জমিনে এ মুসলমান, আজকে যারা আল্লাহর ওলির কদমের মধ্যে আসছো গো, আমরা বড় ভাগ্যবান, আমরা বড় ধন্য। এই জন্যই কথাটা বইলা যায়। আজকে মানুষ হতে হবে, সবাই বলে মানুষের মতো মানুষ হতে হবে। আল্লাহর ওলির কদমের মধ্যে আসি মানুষের মতো মানুষ হতে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, মানুষের মতো কত পিএইচডি ডাক্তারি করে আসিয়া গো এই দুনিয়ার মধ্যে বড় এমবিবিএস ডাক্তার হইয়া যার হাতে টাকার জন্য রোগী মারা যায়, যার মুসলমান অপারেশন হয় না টাকার জন্য, এই সমস্ত ডাক্তারগুলো মানুষ না অমানুষ। আমাদের চরিত্র মিথ্যার মধ্যে, ঘুষের মধ্যে, সুদের মধ্যে, জিনার মধ্যে, ব্যভিচারের মধ্যে, অন্যায়ের মধ্যে, জুলুমের মধ্যে কিসের মানুষ? মুসলমান, আল্লাহর আদালতে যেদিন দাঁড়াইতে হবে গো, সেদিন কি হিসাব দিবা, কি বিচারের ময়দানে কি বলবো?
এই দুনিয়া তো আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। আল্লাহ বলেন কি কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে শুনে নাও, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই দুনিয়ার মাটিগুলো পুরায়া তামা বানাইয়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানাইয়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমরা আল্লাহ থাকবে একা। আল্লাহ কয় বান্দা শুই না লাও, এই পৃথিবীর মধ্যে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার নবী বলেন আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। পৃথিবীর মধ্যে আজকে শরিয়াতের দিকটা কম মৌলবী সাহেব, দাড়ি টুপি জুব্বা যতই লাগাও গো, নবীর প্রেম যার অন্তরে নাই। আমি আজকে বইলা যাই, নবী ডাকতে বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণ স্বরূপ গো। আমি নবী শরিয়াতে কথাবার্তা বলেছি, আমি নবী আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি। উম্মতিরা যেমনি ঘর সংসার করে আমিও নবী সেমনি করেছি, জীবন যাপন করেছি। জন্য আমার বাবারা একদল বাতিলেরা কয় নবীও মানুষ আমরাও মানুষ। আজকে ফাদান মরহুম আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আল্লাহর ওলি 2450 আলেমের সঙ্গে বায়াস করে মিলাদ কিয়ামের জন্য সংগ্রাম করেছিল এই জমিনের মধ্যে। মুসলমান শুনে নাও, একজন নয় দুজন নয়, 2450 মুসলমান একদিকে ছিল, তার বিপরীতে ছিল, আর ওদিকে ছিল সৈয়দ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ। আল্লাহ পাক এমন 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 ক্ষমতা আল্লাহ দিয়েছে, যাদের কথা আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারার মধ্যে 62 নম্বর আয়াত। আল্লাহ কয় আলা সাবধান সাবধান, নামাজেরা গালা নাই, হজেরা গালা নাই, যাকাতেরা গালা নাই। আল্লাহর ওলিদের বিষয় বলে আজকে মরহুম আল্লাহর ওলি শুয়ে আছে, একদিকে শত মানুষ, একদিকে আমার আল্লাহর ওলি, একদিকে নবীজির ভালোবাসা অন্তরের মধ্যে, আর একদিকে আমার মাওলার প্রেম অন্তরে ধারণ করেছিল। বাতিলেরা চিরতরে পালায়া গেছে, কত মামলা হামলা দিয়েও ঠেকাতে পারে নাই। রাসূলুল্লাহর ইশকের মহব্বতের ফায়েজ ওয়ারিদ হয়ে গেছে। ধরে বলেন ঠিক কিনা? নবী বলেন আমি দুনিয়া থেকে বিদায় নিছি, একজনেরই মৌলবীরা কই নবী মারা গেছে রে। নবী বলে আমার উম্মতিরা মামায়াতি খায়রুল লাকুম, এখন আল্লাহর ওলিরাও মৃত্যুবরণ করলে কয় মরে গেছে আর নাই। নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণ স্বরূপ। নবী বলে উম্মতিরা শুইনা লও, এই পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন কোন নেকির কাজ করে, ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া, ও আল্লাহ ওই না অমুক গ্রামে আমার অমুক উম্মত নেকির কাজ করেছে, আমার আল্লাহ জিকির করেছে, নামাজ আদায় করেছে, তওবা করেছে, জিকির আজগার করেছে, আমার নবীজি প্রশংসা করে আমার আল্লাহর দরবারে উম্মতের হইয়া। আবার কোন উম্মত পৃথিবীর মধ্যে যদি কোন গুনাহের কাজ করে গো, সঙ্গে সঙ্গে আমার নবীজি উম্মতের হইয়া ইস্তেগফার করে আর বলে আমার আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহ করেছে, তুমি ওরে মাফ করে দাও। অন্যায় করে ছেলে মাফ চায় বাবাই, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হইলাম, ভুল করে উম্মতিরা ক্ষমা চায় আমার নবী, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? মুসলমান, হাসান বসরি রাহমাতুল্লাহর কদমের মধ্যে বাবা শোনো, হাসান বসরি রাহমাতুল্লাহর কদমের মধ্যে একজন আশরাফ কান্দার ওলি, যেমন হাসান বসরির কদমের মধ্যে নারী পুরুষ দুজন আসা যাওয়া করতেন। আপনারা আজকে যেমন মহিলারাও আসছে,
আমার বাবারাও আসছে, নারী পুরুষ আসছে। এক শ্রেণী মানুষের কলেজার মধ্যে আগুন ধরে গেছে। কয় ওই দরবার মনে করেছিলাম হকের দরবার, যায় দেখি খালি নারী, যায় দেখি খালি পুরুষ, যায় দেখি শুধু বাবার মহিলা পুরুষ সব একসাথে। হাসান বসরির কদমের মধ্যে একজন স্বামী স্ত্রী দুজন আসা যাওয়া করতেন দুনিয়ার জগতের মধ্যে। হঠাৎ একটা আল্লাহ তাদের একটা সন্তান দান করলো, একটা ছেলে সন্তান হলো। এই ছেলেটার সঙ্গে ছেলের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মা জননী আর কোনোদিন বিয়া করে নাই রে। সন্তানকে লালন পালন করার জন্য ডাকতে বলে আমার আল্লাহ, এই দুনিয়ার মধ্যে যতদিন আমি জিন্দা আছি আল্লাহ, আমি আল্লাহর ওলি হাসান বসরির কদমের মধ্যে আসা যাওয়া করবো। আল্লাহ আল্লাহ, জীবনে আর শাদী করব না, জীবনে আর কোনোদিন আল্লাহ দ্বিতীয় স্বামী ধরব না। এই সন্তানকে আমি মানুষের মতো মানুষ করব, একজন কামেল বানাই করে বসবো। এ মুসলমান, দিনে দিনে সন্তান বড় হয়ে গেল, বড় হয়ে মায়ের অবাধ্য সন্তান হয়ে গেলেন, সন্তান অবাধ্য হয়ে গেলেন। আল্লাহর ওলি হাসান বসরির কাছে যায় ডাকতে বলে, হুজুর আমার সন্তান তো নামাজ পড়ে না, আমার সন্তান তো পর্দার বিধান মানে না, আমার ছেলেটা তো অন্যায় অপরাধ করে, তাকে আপনি একটু দয়া করে দোয়া করেন, আল্লাহ যেন তার মাফ করে দেয়। ও দুনিয়ার মুসলমানদের কান্ডা লাগান, শুনে নাও। এই হাসান বসরি আমার জন্য হাসান বসরির কাছে যায় চোখের পানি ছেড়ে বলে, আল্লাহর ওলি ও হাসান বসরি, আপনি দয়া করে একটু দোয়া করেন, আল্লাহ যেন তারে ক্ষমা করে দেয়, তারে মাফ করে দেয়। কিন্তু সন্তান কোন লাইনে আসে না, যুবক সন্তান নষ্ট হয়ে গেলেন, মাদক সেবন করে বিশাল মাতাল হয়ে গেলেন। হঠাৎ সন্তান একদিন অসুস্থ হয়ে গেছে, সন্তান অসুস্থ হয়ে গেছে। জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে কান্দে, আমার আল্লাহ তুমি আমার সন্তানকে ভালো করে দাও। দুনিয়ার কবিরাজ ডাক্তার কবিরাজ দেখায়া কোন চিকিৎসা করে ভালো করতে পারলেন না। হাসান বসরির কাছে নিয়ে যাবে, সন্তান রাজিও হয় না। এমন মরণ ব্যাধি শুরু হয়ে গেল। ও আমার ভাইরা, আমার বন্ধুরা শুনে নাও, মরণ ব্যাধি শুরু হয়ে গেল। এখন সন্তানের ভালো হলো না। একদিন হঠাৎ করে মাকে ডাকতে বলে, মা তুমি হাসান বসরির কদমের মধ্যে যাও, সেজন্য আমার তওবা করায়া দেয়, সেজন্য আমার জন্য একটু দোয়া কর মা, জনম দুঃখিনী মা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মা জননী চলে গেলেন হাসান বসরির কাছে, যা বলে, হুজুর আমার পাপিষ্ট সন্তান তওবা করতে চায়, তাকে আপনি একটু তওবা করায়া দেন। যেমনি আপনারা আছেন আজকাল জারুলি দপ্তরের মুসলমান, ক্ষমা পাওয়ার আশায়, গুনাহ মাফের আশায় আছেন। আজকে যেমন আপনারা আজকে যেমন মুসলমান, এ মুসলমান শফিকুল ইসলাম সিদ্দিকী সাহেবের আঙ্গিনা আসছেন, কিসের জন্য? আল্লাহর ওলির কাছে নালিশ দেওয়ার জন্য, আল্লাহর ওলির খাতিরে যেন আল্লাহ আমাদের দয়া করে। এবার হাসান বসরি ডাক দেখায়, মা তুমি বিদায় হয়ে যাও, তোমার এই সন্তানকে তওবা তো দূরের কথা, দুনিয়ার মধ্যে যদি মারা যায় তাকে আমি কাফন পরাবো না, দাফন করাবো না, জানাজা পড়াবো না, কারণ তোমার মাতাল সন্তানকে কোনোদিন আমি তারে ক্ষমা করতে পারি নাই। যাও যাও, তুমি চলে যাও। এ মুসলমান মা জননী কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসলেন। বাড়ি আইয়া দেখে সন্তান দরজা খুলে দিয়ে, সন্তান দেখে চোখের পানি ছেড়ে কান্দার ডাকতে বলে, আমার মালিক রে, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি রে, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি আমার মনের জল্পনা
কল্পনা নবী যাব আমি সোনার মদিনা এর নবীজি কেউ ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজি কেউ ভালোবাসি মনটাই আমার এর নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না বলো নবীজি কেউ ভালোবেসে না গো যাব আমি সোনার মদিনা বাবারে আমি রং তামাশা করে আলোচনা করতে পারি না হাসির রহস্য দিতে পারি না ওয়াজের ভিতরে চোখের পানি আনতে হবে আগের যুগে আলোচনা শোনার পর মানুষ হৃদয়ত আমি আস্তে আস্তে গলা পরিষ্কার হোক আস্তে আস্তে আলোচনায় যাই মহব্বতে বলেন যাব আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা এর নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু এই মধু কোথাও মেলে না বলো এই মধু কোথাও মিলে না গো যাব আমি সোনার মদিনা আরো জোরে বলেন যাব আমি সোনার এই কিশোরগঞ্জ বাসীর যত গুনাহ মাফ করে দাও মাবুদ মাওলা কিশোরগঞ্জ বাসীর যত গুনাহ মাফ করে দাও মাবুদ মাওলা মাফ করে দাও অলির উসিলায় বলো মাফ করে দাও অলির উসিলায় লাই গো যাব আমি সোনার মদিনা ই বলো যাব আমি মদিনা যেহেতু আল্লাহ হল রব্বুল আলামিন নবী হল রাহমাতুল লিল আলামিন নবীকে দেখতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না নবী বলেন হায়াতি খায়রুন লাকুম আমামায়াতি খায়রুন লাকুম জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহুম্মা সাল্লি আলা এর নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ এর নবিয়ানা শাফিয়ানা মাওলানা উড়ে যাও রে রাতের হাওয়া যাও রে উড়ে মদিনায় উড়ে যাও রে রাতের হাওয়া যাও রে উড়ে মদিনায় এ গোলামের সালাম খানি এই আশিকের সালাম খানি পৌঁছাই দিও রওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মারহাবা মারহাবা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা 63 বছর কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি 63 বছর কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি এখনো কাঁদেন নবী এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায় আল্লাহুম্মা এর নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ এ দুনিয়ার মুসলমান নবী বলে উম্মতিরা রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণকার গো জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা আল্লাহু তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মুসলমান গভীর হায়াতি খায়রুল লাকুম আর একটু জোরে বলেন আল্লাহু আকবার ওরে পীর রাজি জারু পরে
আমার আল্লাহ রাজি তার উপর। বলেন পীর রাজি। অনেক শরীয়তের আলেমরা কবে পীর টির তো কোরআনে নাই, কোরআনে থাকবে কেমনে? কোরআনে আছে মুর্শিদ, পীর হলো ফার্সি ভাষা, এটা ফার্সি ভাষা পীর। বাংলায় বলা হয় অভিভাবক, ইংলিশে বলে গার্জিয়ান, আর বাংলায় বলা হয় কি অভিভাবক, আরবিতে বলে মুর্শিদ, ফার্সিতে বলে পীর। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। অনেক শরীয়তের মৌলবীরা আপনাদেরকে বলতে পারে পীর টির তো কোরআনে দেখলাম না, কোরআন তো তুলো ধুলা ধুনলাম, কোথাও পীর পেলাম না। পাবি কেমনে? কারণ কোরআন ফার্সি ভাষা আসে নাই। জোরে বলেন ঠিক কিনা? ওরে পীর রাজি যার উপরে, আমার আল্লাহ রাজি। আরো জোরে বলেন পীর রাজি যার উপরে, আমার আল্লাহ রাজি। পীরে যারে দয়া করে, মোর দাদেল তার জিন্দা হয়। বলেন পীরে যারে দয়া করে, মোর দাদেল তার জিন্দা হয়। আরে অকুল দরিয়ার মাঝে ডোবা নৌকা ভেসে যায়। বলেন অকুল দরিয়ার মাঝে ডোবা। পীর কামেলা খুশি, এটা হলো ভাগ্য শশী। বলেন পীর কামেলা খুশি, এটা হলো ভাগ্য শশী। আর পীরের এলে আসে, বলেন পীরের লেতে আসে দয়াল নবীর মহব্বতর। পীরের লেতে আসে মুরিদের মহব্বত। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুরত। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুরত। ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। বলেন ইব্রাহিম সারিয়া দিল মহা। এলমের বাহাদুরি, সারধনের গৌরব তুমি। এই দুটা থাকলে পীর মুরিদি করে লাভ নাই। এই জন্য কই বলছে এলমের বাহাদুরি, সারধনের গৌরব তুমি। আর পীরের কদম তলে জীবন জৈবন দাও ঢালি। আর পীরের কদম তলে জীবন টুকু দাও ঢেলি। জোরে বলেন মারহাবা। এলেমের বহর থাকলে পীরের কাছে সে লাভ নেই। সম্পদের যদি পীরের মানে চিন্তা করে আমি বড় লোক, পীরের দরবারে খালি পায়ে হাঁটবো, পীরের দরবারে যাই খানকি খানা খাবো, পীরের কাছে বয়া থাকবো দুলার মধ্যে, পীরকে হুজুর হুজুর করবো, এই চিন্তা ভাবনা যাদের আছে তারা পীর মুরিদি জীবনও করতে পারবে। যেটা বলেন ঠিক কিনা? এলেমের বহর এগুলো দৌড়ে ফেলে দিতে হবে। এলেমের অহংকার এগুলো দৌড়ে ফেলে দিতে হবে। ধন দৌলতের গৌরব
এটা ছেড়ে দিতে হবে। তুমি নিজেকে যদি মিসকিন সাজতে পারো তাহলে আল্লাহর ওলির কদমে আসো, নয়তো আল্লাহর ওলির কদমের মধ্যে আল্লাহকে পা খুঁজে কখনো পাওয়া যাবে। এই জন্যে অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বলছেন নো দা ইসেলফ, নিজেকে নিজে চিনতে হবে, মা কলবুস সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। এই জন্য নিজকে নিজ যদি জানতে চাও, বুঝতে চাও, কামেলের কদমে নেসার হয়ে যাও, সব পাবে। দেখবে খুঁজতে হবে, কষ্ট করতে হবে, সাধনা করতে হবে, সাধনে ভজন মেলবে। বিনা সাধনায় কখনো আল্লাহকে পাওয়া সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বত দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি। আরো জোরে বলেন, আল্লাহুম্মা এর মদিনা মদিনা আশিক মদিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আজকে ওয়াজ কম করতাম, হুজুররা কই বলেন মদিনা মদিনা আশিক মদিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মদিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা। আমার যুবক বাজানরা বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের। ভালো লাগে কি লাগে? গান বাজনা সব বন্ধ, আজ থেকে গজল গাবেন, যে কটা গজল গেয়ে যায় এগুলো গাবেন। বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলা নবীজি, বলো জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলা নবী। ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না, মদিনা যত দেখি মজা লাগে। বলো না মদিনা মদিনা আশিক মদিনের ঠিকানা, বলো না মদিনা। এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, হায় হায় ঠিক না? এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া সে তাই দেখো না মদিনা। হায় হায় জোর নাই জোর নাই, গুনোয় গান গাইলে জড়িত। বলো না মদিনা মদিনা আশিক মদিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মদিনা। এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া সে তাই দেখো না মদিনা মদিনা আশিক মদিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক। কালো হাফসি বেলাল ভালোবাসলো ওই নবীকে, বলো কালো হাফসি বেলাল ভালোবাসলো ওই নবীকে। ওরে ইসলামের পথ মোহাম্মদ জিন বানাইলেন রব্বানা মদিনা আশিক মদিনের ঠিকানা, বলো না মদিনা
আসে কবর দিনের ঠিকানা। আয় হায় দিদার চায়া কাঁদো তোমরা, দিদার চাইলে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা আসে আরো জোরে বলেন মদিনা মদিনা।